বিপ্রো আমারটার সাথে ঠিক আছে, আমার সাথে যায় আর কি। এখন এখানে এই নাটগুলো লাগাইছে সুন্দর, রিমে কালার করা হয়েছে, ভাইজরটা চেঞ্জ করা হয়েছে, লুকিং গ্লাস নাই। লুকিং গ্লাস নাই মানে পুলিশে ধরলেই চুনা। তো এই তো আমারটাতে কিন্তু এই যে লুকিং গ্লাস আছে, যদিও আমারটা ধার করা। অ্যান্ড অনেকে হচ্ছে আমাকে আস করেন যে ভাই কালারের জন্য পুলিশে মামলা দেয় কিনা। 100% শিওর কালারের জন্য পুলিশ ধরলে মামলা আপনাকে দিবে। তো এইটার জন্য আপনারা কি করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের পেপারটা আপডেট করাইতে পারেন। আর বাইকের কালার কিন্তু পেপারে আপডেট হয় না, মানে এটা লিগ্যাল না, এটা হচ্ছে ইনলিগ্যাল। এটা কি হয়েছে, কি প্রবলেম হয়েছে? সিরিয়ায় গেছে। হ্যাঁ, এই যে এটা গেছে। আচ্ছা, 4V এর হচ্ছে কমন প্রবলেম এটা। হ্যাঁ 70-80 স্পিড ছিল। হ্যাঁ তুমি আমায় ছুঁয়ে দিলে কেন যেন হারিয়ে যাই। তুমি আমার ভালোবাসা প্রাণের প্রিয়তমা, তোমার জন্য মনের মাঝে সব প্রেম রেখেছি জমা। তুমি আমার ভালোবাসা প্রাণের প্রিয়তমা, তোমার জন্য মনের মাঝে সব প্রেম রেখেছি জমা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাইট নাও আসি হচ্ছে আমার শপের নিচে। আর আমাদের সাথে কারা কারা আছে, এই যে এখানে টি শার্টের কালার আর বাইকের কালার কিন্তু সেম। ভাই কাহিনী কি কন্ত? টি শার্টের কালার আর বাইকের কালার কিন্তু সেম, প্রায় সেম। তো এই যে এটা হচ্ছে আমাদের পলাশ ভাই, এই যে বাইকার্স হসপিটাল জোনের ওনার। ভাইয়ের কাছে আসলেই হচ্ছে মাকা চাকা এই যে এরকম মডিফিকেশন করে দিবে। ভাই বাইকটার কালারটা কিন্তু ভালোই লাগতেছে, খারাপ না। যদিও আমারটা গ্রিন, এটা পেস্টের ভিতরে। হ্যাঁ পেস্টের ভিতরে, বাট সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগতেছে। এটা আমারটার ভিতরে করাই ফেলবো, কোনো প্যারা নাই। আর এই যে এখানে বাইপাস লাগানো হয়েছে, দেখি। ও আচ্ছা, আমারটা যেটা এটাতে সেমটাই লাগানো। ভাই সুন্দর লাগতেছে কিন্তু, যদিও আমারটা কালার হচ্ছে একটা, এটার কালারটা মেবি আর একটা না। আচ্ছা, বাইকের সাথে ম্যাচ করে হচ্ছে এটা লাগাইছে, ফুট রেস্ট লাগাইছে, আরও অনেক কিছু লাগাইছে, মানে মডিফিকেশন করছে ভালোই। বিপ্রো আমারটার সাথে ঠিক আছে, আমার সাথে যায় আর কি। এখন এখানে এই নাটগুলো লাগাইছে সুন্দর, রিমে কালার করা হয়েছে, ভাইজরটা চেঞ্জ করা হয়েছে, লুকিং গ্লাস নাই। লুকিং গ্লাস নাই মানে পুলিশে ধরলেই চুনা। তো এই তো আমারটাতে কিন্তু এই যে লুকিং গ্লাস আছে, যদিও আমারটা ধার করা। তো আমরা বের হয়ে গেছি। আর আমাদের সাথে আজকে যারাই যাবে তারা সবাই হচ্ছে আমাদের বংশালের বিজনেসম্যান। তো পুস্তকগুলোটা পার হওয়ার পরে ওইখানে আরও কয়েকজন ভাই ব্রাদার আমাদের জন্য ওয়েট করতেছে। অ্যাকচুয়ালি সকালবেলা বের হওয়ার যে রিজনটা সেটা হচ্ছে আমরা সকাল সকাল খিচুড়ি খাওয়ার জন্য বের হয়ে গেছি। আর ঘুরিতে এখন বাজতেছে 6টা 18। তো এই যে হচ্ছে আমাদের পলাশ ভাই আগমন, শুভেচ্ছার স্বাগতম। পলাশ ভাইয়ের ব্যাগটা ভালোই লাগতেছে। তো এই তো আমরা সামনে হচ্ছে হানি ফ্লেভার। এর ওয়েদারটা যথেষ্ট পরিমাণে ভালো, তেমন একটা রোদ নাই। ঘুরিতে 6:30 বাজে, ওই যে সূর্য মামা একদম উঠতেছে, সামনে হচ্ছে পুলিশ মামারা দাঁড়ায় আছে। তো সামনে আকাশ হচ্ছে মেঘলা, যদিও বুঝতেছি না বৃষ্টি আসবে নাকি। যদি বৃষ্টি আসে তাহলে তো ভাই মাকা জাকা হয়ে যাব। তো প্যারা নাই, চিল করতে বের হয়েছে। এই তো আমাদের সাথে যারা যাবে তারা মেবি আমাকে কল দিয়ে দিছে, বাট এখানে কল রিসিভ করার মতো কোনো ওয়ে নাই। তো সামনে একটা জায়গায় দাঁড়াই, দেন হচ্ছে ওদেরকে জানাই যে আমরা বের হয়ে গেছি, তোমরা একটু ওয়েট করো। তো আমরা এই যে মাওয়াতে চলে আসছি, আর আমাদের সাথে যারা আসার কথা ওই যে দুজন চলে আসছে। সো এখন হচ্ছে আমি চালাবো হচ্ছে এইটা, আর পলাশ ভাইকে দিয়ে দিছি হচ্ছে আমার বাইকটা। কেমন লাগতেছে দুইটার কালার দূরের থেকে? এটার কালার ভালো লাগতেছে না এটার কালার ভালো লাগতেছে? তো অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। পলাশ ভাই দেখে চালায়েন। ওরে এটাতে তো এক্সস্ট
আমারটা ডিবি কিলারটা লাগানো, লাউড সাউন্ড তেমন একটা ভালো লাগে না, এটার জন্য আমারটা অলওয়েজ ডিবি কিলার লাগায় রাখি। আর পুলিশের দলে তো ঝামেলা করবেই। অ্যান্ড অনেকে হচ্ছে আমাকে আস করেন যে ভাই কালারের জন্য পুলিশে মামলা দেয় কিনা। 100% শিওর কালারের জন্য পুলিশ ধরলে মামলা আপনাকে দিবে। তো এইটার জন্য আপনারা কি করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের পেপারটা আপডেট করাইতে পারেন। আর বাইকের কালার কিন্তু পেপারে আপডেট হয় না, মানে এটা লিগ্যাল না, এটা হচ্ছে ইনলিগ্যাল। তো আপনাদের যদি বিআরটিতে কোনো ভাই ব্রাদার পরিচিত থাকে তাহলে হচ্ছে আপনারা কালার করাইতে পারবেন, মানে আপডেটটা করাইতে পারবেন। আর আমারটাতে যে কাহিনীটা করছি আমি, সেটা হচ্ছে আমারটার পেপারে লেখা আছে মাল্টি কালার। আমি যে কোনো কালারে আমি ইউজ করতে পারবো। মাওয়াতে এরকম স্লো চালাতে ভাই আমার ভয় লাগে। ওরে টান আছে তো এটাতে, ভালো টান। তো আজকে হচ্ছে মাওয়াতে কোনো টানাটানি নাই, একদম রিল্যাক্সে আমরা যাব। ওই পারে গিয়ে হচ্ছে খিচুড়ি খাবো, ইলিশ খাবো, দেন হচ্ছে আমাদের সাথে যে কটা বাইক আছে এটার একটু সিনেমাটিক ভিডিও দেখাবো, দেন ওইখান থেকে ব্যাক করব। আর আমাদের সাথে কারা কারা আসছে এটা তো আপনাদেরকে অবশ্যই দেখাইছে। আর 4 এটা হচ্ছে আমি এখন রাইড দিতেছি আমার ইয়ামাহার R15 ভার্সন 2, 3, 4 এই বাইকগুলো অনেক প্রিয়। যদিও আমার বাইক 3 ছিল, তো এটার জন্য মাঝে মধ্যে আমি যখন আমি ইয়ামাহার বাইক পাই তখন অবশ্যই রাইড দেওয়ার ট্রাই করি। আর এটাতে তো অনেক কিছু মডিফিকেশন করা হয়েছে, আপনাদেরকে ফার্স্টেই দেখাইছি। তারপরে হচ্ছে আমরা যখন মামাতে যাব, এখানে দাঁড়াবো, তখন আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই দিব। হৃদয় পিলিয়ন নিয়ে যেমনে চালায় বাইরে ভাই, পুরাই মাথা নষ্ট। রোদ উঠে গেছে মামা, আজকে আমার হাতের অবস্থা 12টা বেজে যাবে। পলাশ ভাইগো আমার বাইকটা একটু দেখাই, সেই লাগতেছে পলাশ ভাইকে। তো এইটার কালারটা হচ্ছে ওইটার থেকে অনেক লাইট, যদিও ওইটা হচ্ছে শ্যাডো মারে আর এটাতে কোনো শ্যাডো নাই। এই হচ্ছে আমার বাইক, মাশাআল্লাহ। আগের কালারটাও যেরকম জোস ছিল এই কালারটাও এরকম জোস। জানি না সবার কাছে কেমন লাগে, বাট আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। তো যদি এই কালার চেঞ্জ করে নেক্সটে আর একটা ইউনিক কালার আপনারা দেখতে পাবেন, যেটা আমি অলরেডি ঠিক করে রেখেছি। এইটার পরে হচ্ছে ওইটা আমি দিব। আর ওইটা আমি একদম হাই সাইডে যখন যায় তখন ওরা মাথা নষ্ট হয়ে যায়। ওকে, ইয়ামাহার ব্রেকিং অলওয়েজ ভালো। তো অনেকে হচ্ছে কম্পেয়ার করে GSXR এর সাথে, যে GSXR ভালো না ইয়ামাহার বাইকগুলো ভালো। অ্যাকচুয়ালি দুটোটা বাইকই ভালো। অনেকে বলে GSXR এর ব্রেকিং খারাপ, কোনোভাবেই খারাপ না। GSXR ব্রেকিংও যথেষ্ট ভালো, বাট GSXR থেকে আমার কাছে সব দিক দিয়ে, মানে কন্ট্রোলিং অ্যান্ড হচ্ছে যদি পারফরমেন্সের দিক দিয়ে আপনি বিবেচনা করেন তাহলে আমি বলবো GSXR থেকে V3 বেটার। তার মানে এটা না যে GSXR অনেক খারাপ, হ্যান ত্যান হাবিজাবি এরকম কোনো কিছু। GSXRও অনেক ভালো বাইক, তবে GSXR থেকে V3 কন্ট্রোলিংটা অনেকটা ভালো। ঠিক আছে, পুরা রাস্তায় আমাদের হায় ওইটাকে। আচ্ছা, এক সাইড দিয়ে যাই, পরে আবার ওদিক থেকে গাড়ি এসে উড়াই দিবে। তো আমরা হচ্ছে এখানে একটু দাঁড়াইছি, আর এইখানে হচ্ছে হৃদয় আমার বাইকের সিনেমাটিক ভিডিও নিতেছে। অ্যান্ড এইখানে একটা, ওইখানে একটা, আর এই দেখছেন মানে কাজটা দেখছেন, যেখানে মিস্ত্রি আছে সেইখানে এই যে রোডে ঘাটে সব জায়গায় খুইলা বয়ে থাকে। ভাই এটা কোনো কাজ হইলো? কি করুম ভাই, আপনাকে লাগে ঘুরতে আর আপনাকে বাইক নষ্ট হয়ে যায়। কার বাইক ভাই এটা? কার বাইক? আপনাকে লাগে কি নাম কি ভাই? আতিক ব্লগস। তো এটা হচ্ছে আতিকের বাইক হচ্ছে আস্তে আস্তে রোডের ভিতরে অফ হয়ে গেছে। দেন হচ্ছে ভাই ঠেলতে ঠেলতে নিয়ে আসছে এখানে। আর আমাদের সাথে তো আছেই পলাশ ভাই।
তো পলাশ ভাই হচ্ছে এখানে সব কিছু এই যে খুলতেছে, এখন হচ্ছে এটাকে দেখবে কি অবস্থা, দেন হচ্ছে এটা ঠিক হইলে আমরা খিচুড়ি খাইতে যাব। বাট খিচুড়ি খাইতে পারবো আজকে ভাই? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা এই যে এখানে হচ্ছে হৃদয় আমার কিছু সিনেমাটিক ভিডিও নেবে অ্যান্ড ফটোশ্যুট করবে। সো বাইকটা ঠিক হোক, তারপরে আবার আসতেছি। তো অনেকক্ষণ হচ্ছে আমরা এখানে একটু দাঁড়াইছিলাম, কজ আতিকের বাইকটা প্রবলেম হয়েছে। এটার জন্য ঝোরে জঙ্গলে কয়েকটা ছবি তুললাম। আর আপনারা যদি আমার ছবিগুলো দেখতে চান তাহলে অবশ্যই কী করতে হবে, আমার পেজটাকে ফলো দিতে হবে। আর আমার পেজের নাম হচ্ছে এক্সট্রিম বাইকার মিজান। আর এই যে এখানে কি চলতেছে, ওই ভাই কি অবস্থা বাইকের কি অবস্থা? বাইকের কার টাঙ্কি খুলতে পারে না, যন্ত্র নাই। ও ওকে, তাহলে চলেন আমরা যাই, চালিয়ে আয়। তো এখন হচ্ছে আমরাই চলে যাই, ওরা এখানে একটু ওর বাইকটা ঠিক করুক, দেন হচ্ছে ওরা আসবে। সো অনেক ক্ষুধা লাগছে, ঘড়িতে বাজতেছে 7টা প্রায় 8টার কাছাকাছি। তো ঘুম থেকে উঠছি 5টায়। তো এই তো সামনে হচ্ছে হৃদয় অ্যান্ড পিছনে হচ্ছে পলাশ ভাই। তো তখন হচ্ছে আমি V3 রাইড দিতেছিলাম, আর এখন হচ্ছে আমার বাইক রাইড করতে ভাই শান্তি লাগে অন্যরকম, যেটা অন্য কোনো বাইকে শান্তি লাগে না। মানে কেন যেন এটার উপরে বসলেই অনেক কিছু মনে পড়ে যায় অ্যান্ড অনেক কমফোর্ট লাগে। তারপরে কথা হচ্ছে নিজের বাইক তো মানে নিজের মন মতো কথা শুনে। তো এই হচ্ছে কাহিনী। এই রোডটা কিন্তু অনেক জোস। One hour later. খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাইতেছি। আর এখন ঘড়িতে বাজতেছে হচ্ছে 9টা 40। আর যে পরিমাণে রোদ উঠছে, বাইকটা আমার শেষ। অবস্থা খুবই খারাপ একটা অবস্থা। ওরে বাবা কি একটা অবস্থা। ওকে চলেন। A few moments later. এই হচ্ছে আমাদের ডেঞ্জার মেঞ্জার শয়তানের মাথা। এটা এখানে আনার পরে এই যে মাথাটারে মাথা তো এখানে, ভুঁড়ি টুরি সব কিছু হচ্ছে এখানে। এখন হচ্ছে এটাকে ঠিক করা হবে। আর আতিক কই ভাই? পুরা ব্যাড বাস ভাই। কেমন লাগতেছে ব্যাড বাসটা এটা বলো? কি প্ল্যান করে আইছি? খাইতে আইলা খিচুড়ি, এখন কি খাইলা? ব্যাড বাস খাইলা। এটা কি হয়েছে, কি প্রবলেম হয়েছে? এটা প্রবলেম হচ্ছে হলো সিরিয়াই গেছে। হ্যাঁ এই যে এটা গেছে। আচ্ছা 4V এর হচ্ছে কমন প্রবলেম এটা। একদম রানিং এ হ্যাঁ 70-80 স্পিড ছিল। হ্যাঁ এমন টাইমে অফ হয়ে গেছে আর স্টার্ট হয় না। আচ্ছা আনলাম সিডিআই। 4V বাদ দিয়া অন্য কিছুতে চলে যাও, 4V মোরবি আর চালায়ও না। এটা কমন, এটা কোনো কিছু না। এটা তো 4Vর হচ্ছে এই জিনিসটা কমন প্রবলেম হয়ে যায়। আচ্ছা এখন হচ্ছে এটা আনানোর জন্য ট্রাই করা হইতাছে। এটা আনলে দেন এটা ঠিক করে দেন বাসা নিয়ে যাবে। আর এখন হচ্ছে আমরা এই যে কালারটা যা লাগতেছে না মারাত্মক, আর আমারটার কালারটা লাগতেছে। ভাই আল্লাহ হাফেজ, থাকো ঠিক করাও তারপর আসো। তো আতিক হচ্ছে 4V ইউজার, তো আমাদের সাথে আসতেছিল অ্যান্ড মোটামুটি 120-ই টানতেছিল। দেন হচ্ছে এখানে এসে বাইকটা অফ হয়ে গেছে। দেন ভাই দেখে বললো যে আপনার সিডিআই গেছে। তো এখানে হচ্ছে গ্যারেজ আছে, গ্যারেজে আসার পরে দেখানোর পরে তারাও বললো বাট এখানে হচ্ছে সিডিআইটা নাই। তো এখন হচ্ছে আতিক আবার ঢাকায় কল দিছে, ওইখান থেকে সিডিআইটা নিয়ে আসবে, দেন হচ্ছে এখান থেকে ঠিক করে দেন যাবে। তো এই হচ্ছে 4Vর কাহিনী। যারা 4V ইউজ করেন তারা হয়তো এরকম প্রবলেমটা ফেস করছেন, আর যারা এখনও এরকম প্রবলেম ফেস করেন নাই তারা অবশ্যই কেয়ারফুলি থাকবেন, যে কোনো টাইমে আপনার সিডিআই যেতে পারে। তো ঘড়িতে এখন বাজতেছে 10টা। আমরা হচ্ছে মাওয়াতে গিয়ে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর আতিক এখানে দাঁড়াই ছিল, করতে পারে নাই। তো প্যারা নাই, আর্ধেক নেক্সট টাইম আমরা সবাই আবারও আসবো অ্যান্ড আবারও সবাই মিলে ইলিশ খিচুড়ি এগুলো খেয়ে দেন হচ্ছে মাওয়াতে ঘোরাঘুরি করে দেন চিল করে বাসায় চলে যাব। তো এই হচ্ছে কাহিনী। আর আজকে ভিডিওটা বেশি লং করতে চাইতেছি না, এখানে এন্ড করে দেবো। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন স্টে সেফ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।